আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে আলোচনা করা হবে। ফিউচার ওরিয়েন্টেড বিজনেসগুলোর মধ্যে যে একেবারে প্রথম সারিতে রয়েছে, আপনারা জানেন যে ইলেকট্রিক ভেহিকেলের যে বিজনেসটা আছে, এই সেক্টরটা। তো ইলেকট্রিক ভেহিকেল তো হবে, তো সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল চালু হলে তার জন্য তো ইনফ্রাস্ট্রাকচার দরকার রয়েছে। এখন যেমন পেট্রোল ডিজেলের যে গাড়ি রয়েছে সেগুলোর পাম্প যেমন জায়গায় জায়গায় রয়েছে, সেরকম কিন্তু যখন ইলেকট্রিক ভেহিকেল হবে তখন কিন্তু জায়গায় জায়গায় তার চার্জিং স্টেশন কিন্তু দরকার হবে অবশ্যই। তো এটাও কিন্তু একটা বিশাল বড় একটা কাজ আর কি। তো চার্জিং স্টেশন তৈরি করার যে কাজগুলো, তো এক্ষেত্রে তো আপনারা জানেন যে ভারতীয় যে কোম্পানিগুলির মধ্যে টাটার যে গ্রুপ রয়েছে, টাটা গ্রুপের টাটা পাওয়ার কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছে এবং সকলেই কিন্তু সেটাকেই আর কি মানে, যে চার্জিং স্টেশনের কথা যখনই ওঠে তো টাটা গ্রুপের টাটা পাওয়ারের কথাই ওঠে। তো এক্ষেত্রে টাটা ছাড়াও আরও একটি কোম্পানি রয়েছে যেটা নিয়ে কিন্তু খুব কম আলোচনা হয়। তো সেই কোম্পানি নিয়েই পরিচয় করানো হবে এই ভিডিওতে। তো এই কোম্পানিটিও কিন্তু খুব বড় কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আপনি এদের যে ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কি, কারণ শুধু নাম শুনেই এগুলোকে অনেকেই বাদ দিয়ে দেয় দেখা, কিন্তু নাম শুনে না, মানে অ্যাকচুয়ালি আপনাকে ভেতরের ব্যাপারটা জানতে হবে যে অ্যাকচুয়ালি কী কারণে এই স্টকটাকে বিশেষজ্ঞরা প্রাধান্য দিচ্ছে, বা এই বিশেষজ্ঞরা কেন এর কথা বলছে, কি কি ব্যাপার রয়েছে, কি কি ব্যাপার দেখতে হয় একটা স্টকের ক্ষেত্রে, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেগুলোই কিন্তু একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। অ্যানালাইসিস কিন্তু আরও ডিপ জিনিস, আরও বড় জিনিস, কিন্তু অ্যানালাইসিস করার জন্য কিন্তু যে বিশেষজ্ঞ অ্যানালিস্ট দরকার। আমরা তো আর অ্যানালিস্ট না, আমি জাস্ট একটা ওভারভিউ নিয়ে নেবো এখানে। এই ক্ষেত্রে কিন্তু একটা এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানির পরিচয়ে। তো ইভি যে চার্জিং স্টেশন আছে, তো টাটা পাওয়ারের পরে যে কোম্পানিটাকে ধরা হচ্ছে আর কি, সেটা হচ্ছে এবিবি ইন্ডিয়া লিমিটেড। তো এটা কিন্তু একটা বিরাট বড় একটা কোম্পানি, এটা গোটা বিশ্বজুড়ে এদের ব্যবসা রয়েছে, গ্লোবাল কোম্পানি একটা। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এদের আফ্রিকায়, কানাডায়, দেখুন এবিবি কানাডা, তারপরে এবিবি আফ্রিকা, এরকম বিভিন্ন কিন্তু তাদের রয়েছে। আর ইভি চার্জিং নিয়ে দেখুন এদের কিন্তু বিশাল একটা ইনিশিয়েটিভ রয়েছে গোটা বিশ্ব জুড়ে। তো এক্ষেত্রে যে দেশগুলিতে, আমাদের দেশে তো ইভিটা এখন আসবে, অন্যান্য উন্নত দেশগুলিতে কিন্তু ইভি কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু সেটা আগেই কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে সেখানে কিন্তু সফলভাবে কাজ করছে এই কোম্পানি। এদের যে কি ব্যাপার স্যাপার আছে, আপনি যদি এদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে সব কিছুই দেখতে পারবেন, এদের যে কর্মসূচি, কর্মকাণ্ডটা কত বড়। তো এই শেয়ারকে যদি দেখেন, ভারতে এর যে লিস্ট রয়েছে, লিস্টেড রয়েছে এই কোম্পানি, বর্তমানে 4,500 টাকার আশেপাশে চলছে। তো এই কোম্পানি দেখুন গত 1 বছরে 41% মতো রিটার্ন দিয়েছে, গত 5 বছরের হিসেবে দেখুন 303% মতো রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম চার্টটা দেখুন, ম্যাক্সিমাম চার্টটা অনেকটা ঠিক টাটা পাওয়ারের মতো, সেই 2007 থেকে তারপর নিচের দিকেই নামতে ইদানিং কিন্তু একটা বড় সড়ো গতি এসেছে। যদি আপনি দেখেন তখন থেকে এখন পর্যন্ত, যখন এটা নিয়ে কথা হচ্ছে, এখন পর্যন্ত 400%-এর উপরে কিন্তু একটা বড় সড়ো র্যালি দিয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর মার্কেট ক্যাপিটাল দেখুন 95,257 কোটি। তো বুঝতেই পারছেন লার্জ ক্যাপ কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও কিন্তু একটু হাই রয়েছে, 78.8 মতো। আর রিটার্ন অন ইকুইটি 17 রয়েছে, খুব সুন্দর রয়েছে। বুক ভ্যালু 253 রয়েছে, বর্তমানে 4,500 টাকার আশেপাশে চলছে। আর ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.12% হিসাবে। তো এটা কিন্তু সর্বনিম্ন যে দামে এসেছিল আর কি কিছুদিনের জন্য 3,000 টাকায়, আর সর্বোচ্চ দাম উঠেছিল প্রায় 5,000 টাকার কাছাকাছি। তো এখন বর্তমানে সেটা 4,400 টাকার আশেপাশে, 495 মানে 500, 4,500, 4,500 টাকার আশেপাশে এটা চলছে। তো এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসটা, যেটা মূল বিষয় একটা কোম্পানির ক্ষেত্রে, যে তাদের সেলস প্রফিটেবিলিটি রয়েছে কিনা এবং তাতে গ্রোথ রয়েছে কিনা। তো এখন যদি দেখেন এদের লং টার্মের হিসেবেই দেখে নেন, লং টার্মে দেখলে 2018-তে তখন এদের সেলস ছিল 6,600 কোটির মতো, তারপরে সেটা 2019-এ 7,000 হলো, তারপরে 2020-তে কমে গিয়েছিল, তারপরে 2021-এ কিছুটা ব্যাক করে আরও 7,000, তারপরে 8,000, এবারে 10,000। বুঝতেই পারছেন তাদের যে সেলসে কিন্তু গ্রোথ সুন্দর রয়েছে। প্রফিটেবিলিটি যদি দেখেন, প্রফিটেবিলিটি 2018-তে ছিল 500 কোটি, তারপরে 300, 200 যে কোভিড টাইমটাতে, তারপরে 500 কোটি, তারপরে 1,000 কোটি, এবার 1,200 কোটি।
তো সুন্দর গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটি এবং সেলসে। তো এটা দেখেই বোঝা যায় তারা তাদের বিজনেস সুন্দরভাবে গ্রো করছে। আর বিশেষ করে তাদের যে এই যে ইভি সেগমেন্টটা আর কি, এটা যত কাজ আগাবে ইন্ডিয়াতে, যে এদের গোটা বিশ্বের যে ব্যবসা সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে যে লিস্টেড রয়েছে এই অনুযায়ী যখনই এই কাজগুলো শুরু হবে, এই কাজগুলোর চাহিদা বাড়বে, তখনই কিন্তু এদের বিজনেস আরও বাড়বে। তো এক্ষেত্রে এই ব্যাপারটা অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন, ভীষণ পজিটিভ একটা ব্যাপার। আর আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট। এখানে রিজার্ভ দেখুন 5,326 কোটি রিজার্ভ, সেটা খুব দ্রুত গ্রো করছে। 2018-তে ছিল 3,900 কোটি, তারপরে কিছুটা কমেছিল কোভিড টাইমে, তারপরে 4,000, 4,500, এখন 5,326 কোটি। আর ঋণ যদি দেখেন খুবই সামান্য, প্রথমে যার ঋণ ছিল 600 কোটি 2017-তে, সেটা কমাতে কমাতে এখন 42 কোটি মাত্র। তবুও লং টার্মে এবং শর্ট টার্মে কিন্তু কোনো ঋণই নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি রয়েছে। তো একেবারে ঋণমুক্ত কোম্পানি, এটা একটা ভীষণ পজিটিভ দিক। এত বড় একটা কোম্পানির ক্ষেত্রে তাদের কিন্তু একেবারেই ঋণমুক্ত কোম্পানি এটা। আর যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট স্ট্রং। দেখুন 75%, মানে ম্যাক্সিমাম যতটা প্রমোটার থাকা যায় ততটাই রয়েছে। 75% প্রমোটার রয়েছে, 10% 11% মতো কিন্তু এফআই রয়েছে। আপনি যদি দেখেন, আর ধীরে ধীরে কিন্তু এফআইটা মাল বাড়াচ্ছে। দেখুন 2020-তে 3% ছিল, 3.5% হলো, 3.5%, তারপরে 2023-এ 8%, এবারে ডিসেম্বরের হিসাবে 10%, 11%। তো বুঝতেই পারছেন যে কী হারে এফআইরা তাদের হোল্ডিং বাড়াচ্ছে। ডিআইরা কিছু মাল বেঁচেছিল 2020-র পরে, এখন তারাও কিন্তু তবুও কিন্তু তাদের হোল্ডিং প্রায় 7%-এর কাছাকাছি রয়েছে। আর পাবলিক যে রয়েছে, পাবলিকও মাল কমিয়েছে, 7.5%, 7% রয়েছে, 13% ছিল আগে। তো যেটুকু মাল কমিয়েছে সেটুকু কিন্তু এফআইরা কিন্তু সমস্ত নিয়ে নিয়েছে। আর প্রমোটাররা তো আর মাল বাড়াতে পারবে না, কারণ তাদের 75% হোল্ডিং কিন্তু রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। ব্যালেন্স শিট তো একেবারেই ঋণমুক্ত। আর এদের পিএনএলও, মানে এদের যে সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে। তো অবশ্যই টাটা পাওয়ারের সঙ্গে সঙ্গে এই কোম্পানিটিও কিন্তু ভবিষ্যতে কিন্তু তাদের ব্যবসা কিন্তু জবরদস্তভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কি এদের কিন্তু ক্যাপাসিটি রয়েছে। তো সেই জন্যই বিশেষজ্ঞরা একে কিন্তু আমাদের টাটা পাওয়ারের কিন্তু একটা কম্পিটিটর হিসেবেই দেখছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ভিডিওটা ছিল। কারণ আমরা চার্জিং স্টেশনের ক্ষেত্রে আমরা চিনি বেশিরভাগ আর কি রিটেল ইনভেস্টার, বিশেষ করে যারা বিগিনার, তারা আমরা চিনি হচ্ছে টাটা পাওয়ারকে। তো এই কোম্পানিটিকে কিন্তু খুব কম লোকই চেনে যে এরাও এই কাজ করে আর কি। যাই হোক, সেজন্যই পরিচয় করিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে দেখবেন না অবশ্যই, কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হচ্ছে, তাই বলে রিকমেন্ডেশন হিসেবে দেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই শেয়ার বাজারে যখন ইনভেস্ট করতে যাবেন, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।